একটুখানি কথামৃত। গুরুকে ইষ্টবোধে পূজা, অসৎ চরিত্র হলেও গুরুত্যাগ নিষেধ। গিরীন্দ্র বলিলেন, মহাশয়, পাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন, ঠাকুর বললেন, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হাতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখী নেবে? নষ্ট হলো তো কি, তুমি তাকে ইষ্ট বলে জেনো। যদ্যপি আমার গুরু ছুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস গা? তারা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে বললেন, তোমায় বলি, বাপ মা মানুষ করলে বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে বউকে নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোই। তোমার বাপের অভাব নাই বলে, তা না হলে আমি তোমায় বলতুম, ধিক, কতগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরি স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো তাহলে আমি বকতুম। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর একরকম। রামপ্রসন্ন ওই হরযোগীর কিসে আফিম আর দুধের জোগাড় হয় এই করে বেড়াচ্ছে। আবার বলে, মনুতে সাধু সেবার কথা আছে। এদিকে বুড়ো মা খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়। এমনি রাগ হয়, তবে একটি কথা আছে, যদি প্রেমে উন্মাদ হয় তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী। ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে। আর কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমে উন্মাদ কিরকম? এ অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ এত যে প্রিয় জিনিস, তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল। সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন। সাগর বলে বোধই নাই। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন। চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য। বৈষ্ণব চরণ বলতো, গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। ঠাকুর বললেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল বললেন, আগে হ্যাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রাম বুড়ো গোপালের প্রতি বললেন, ইনি হলেন বহুদকের পর কুটিচক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক। যার ভ্রমণ করবার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আর একটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের ওপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখন কালাপানিতে পড়েছে তার হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই। তখন ফিরে এলো। আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল। সেদিকেও কুল কিনারা নাই। তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আবার একটু জিরিয়ে এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই, তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। ঠাকুর বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি বললেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা, ততক্ষণ অজ্ঞান। যখন হেতা হেতা, তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞেস করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে।
সকলে হেসে উঠলেন। যা যায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান? তীর্থ কেন? রাম বললেন, মহাশয়, এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন, 4 ধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এ সব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য। কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাহিতেছেন। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, আহা, রামের কত গুণ, কত ভক্তদের সেবা আর প্রতিপালন। অধর বলেছিল, তুমি নাকি তার খুব খাতির করেছ। অধরের শোভাবাজারে বাড়ি, ঠাকুরের পরম ভক্ত। তার বাড়িতে চণ্ডীর গান হইয়াছিল। ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করতে ভুল হইয়াছিল। রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন। তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন। তার ভুল হইয়াছিল, এই জন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। রাম বললেন, সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি, সে রাখালের দোষ। রাখালের উপর ভার ছিল। ঠাকুর বললেন, রাখালের দোষ ধরতে নাই, গোলা টিপলে দুধ বেরোয়। রাম বললেন, মহাশয় বলেন কি? ঠাকুর বললেন, অধর তা জানতো না। ওই দেখো না, সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গেছিল। আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম, তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয়, আমি জানতাম না যে প্রণামী দিতে হয়। তা যদি না বলেই থাকে, হরিনামে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই। জয়তু শ্রীরামকৃষ্ণ।